মোবাইল থেকে, মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা, দুইটা কি সমান না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? সরাসরি কোরআনে কারীম এর তেলাওয়াত শোনা এটা সওয়াবের কাজ। সরাসরি কোরআনে কারীম কারোর কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ। এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে কারীমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা, দুইটা কি সমান না সওয়াবের দিক থেকে কোনো পার্থক্য আছে? মূলত কোরআনে কারীম হলো লৌহে মাহফুজের ভিতরে যে কোরআনে কারীম আছে সেটি হলো কোরআনে কারীমের মূল কপি, এবং সেই কোরআনটাই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন। সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি। সেই কোরআনটা কখনো চামড়ার উপরে লিখিত পাই, কখনো আমরা কাগজে লিখিত পাই, কখনো আমরা পাথরে লিখিত পাই, কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই। যেই অবস্থায় পাই না কেন সেটা কোরআনে কারীমের মর্যাদাই রাখে। সেই হিসেবে আপনার কোরআনে কারীমের সাফা যে কোরআন, প্রিন্টেড যে কোরআনের কপি, সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে, আইপ্যাডে কোরআনে কারীম এর যে কপি পাওয়া যায়, আপনার অ্যাপসগুলো পাওয়া যায়, সেখান থেকে দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করা, উভয়টাই সমান, সওয়াবের দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফরম্যাটে তেলাওয়াত করতে হবে এরকম কোনো বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই। এই জন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সওয়াব হবে অথবা বেশি হবে, অন্য কোনো জায়গাতে, মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনে কারীম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফরম্যাটে, তাহলে সেরকম সওয়াব হবে না বা সওয়াব হবে না, এরকম কোনো কথা বলার সুযোগ নাই। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে, যে কোনো অবস্থাতেই হোক। সুনানে তিরমিজির একটি হাদিস এক্ষেত্রে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি, আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে, একটি বর্ণ যে ব্যক্তি তেলাওয়াত করবে, পড়বে, ফালাহু বিহি হাসানা, সেই পাঠের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফ লাম মিম, এই তিনটা মিলিয়ে এক অক্ষর, আমি সেটা বলছি না, বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর, অতএব তিনটার ফলে 3 নেকি, আর 10 দিয়ে গুণ দিলে 30 নেকি ইনশাআল্লাহ পাওয়া যাবে। এই যে কোরআনে কারীম তেলাওয়াত সংক্রান্ত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে সুনির্দিষ্ট কোনো ফরম্যাটে সাফাই হতে হবে, কাগজের কোরআন হতে হবে, অথবা আপনার চামড়া লিখিত কোরআন হতে হবে, অথবা আপনার কোনো চাড়া ইত্যাদিতে লিখিত কোরআন হতে হবে, পাথর লিখিত কোরআন হতে হবে, এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই। বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআনে কারীম দেখে পড়ব, সেটার সওয়াব ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে। সরাসরি কোরআনে কারীম এর তেলাওয়াত শোনা এটা সওয়াবের কাজ। সরাসরি কোরআনে কারীম কারোর কাছ থেকে শোনা এটা কি সওয়াবের কাজ। এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সওয়াব হবে নাকি হবে না, এটা হলো মূল প্রশ্ন। প্রথম কথা হলো, সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, আব্দুল্লাহ তুমি আমার কাছে একটু কোরআনে কারীম পড়ো, আমাকে কোরআনে কারীম পড়ে শোনাও। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো? আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো? আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাম, হ্যাঁ, সেটাই আমি চাচ্ছি, তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো, কোরআনে কারীমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয়, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয়। এবং একইভাবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তেলাওয়াত করছিলেন, যেটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র সাহাবী, তার তেলাওয়াত শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন, এবং মনোযোগ সহকারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত তিনি শুনলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি চলে গেলেন।
তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য, তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে কারীমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ, কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ। তাহলে কোরআনে কারীম শোনা এটা মৌলিকভাবে সওয়াবের কাজ, এটা মৌলিকভাবে সওয়াবের কাজ। এখন কোরআনে কারীম ক্যাসেট থেকে শোনা, কম্পিউটার থেকে শোনা, আপনার মোবাইল থেকে শোনা, অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা, এটা সওয়াবের কারণ কিনা, অর্থাৎ এর মাধ্যমে সওয়াব হবে নাকি হবে না? তো এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে? ইনশাআল্লাহ সওয়াব হবে। সারা পৃথিবীতেই সমস্ত উলামায়ে কেরামই প্রায় ব্যাপারে একমত যে কোরআনে কারীম সরাসরি শুনলে যেরকম আমরা সওয়াব পাবো, ইনশাআল্লাহ রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফরম্যাটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো? সওয়াব পাবো। অতএব কোরআনে কারীম আমরা ক্যাসেটে হোক, মোবাইল থেকে হোক, অন্য কোনো ডিভাইস থেকে হোক, কম্পিউটার থেকে হোক, যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না, অর্থাৎ সওয়াবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে, এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে, সরাসরি শুনলে সওয়াব বেশি হবে, এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না।